নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে আসবে। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি রসুন নিয়ে। রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায়, তাই ছোট্ট একটি টিপস শেয়ার করছি। কাঁটা চামচের মধ্যে আটকে নিয়ে 1 থেকে 2 সেকেন্ড আপনারা রসুনের খোসাটা এইভাবে আগুনের ওপর ধরুন, মানে গ্যাসের ওপর ধরুন। বেশি সময় নয় বন্ধুরা, 1 থেকে 2 সেকেন্ড মাত্র। এইভাবে একটু ধরার পর গ্যাসটা আপনারা বন্ধ করে দিন। তারপর আমি এটাকে নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এই যে আমরা আগুনের ওপর রসুনটাকে ধরলাম, এর ফলে কি হবে বন্ধুরা, রসুনের যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারে আলগা হয়ে যায়। এবার যদি আমরা রসুনটাকে ছাড়াই, সেকেন্ডও সময় লাগবে না, রসুনটা ছাড়াতে পারবো, কারণ খোসাটা নরম হয়ে গেছে। আর নখ দিয়ে কিন্তু আমাদের রসুনের খোসাটা টানাটানি করার প্রয়োজন নেই। হালকা একটু টান দিলেই রসুনের খোসাটা খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এতে আপনাদের নখ নোংরা হবে না, এমনকি আপনারা অনেকটা সময় বাঁচিয়ে ফেলতে পারবেন রসুনের খোসা ছাড়ানোর। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক ছোট ছোট বাটি থাকে। এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। এই বাটি দুটোকে এখানে আমি কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে আমরা দেখে। রান্নাবাড়ি করার পর দেখা যায় আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়। এটাকে আমরা অনেকেই না মুছে কিন্তু সাবান দিয়ে, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। কিন্তু আমরা যখন সাবান জল দিয়ে ধুই, দেখা যায় যে গ্যাসের বার্নারটার মধ্যে জল যায়, যার কারণে গ্যাসের বার্নারটা ভিজে যায়। সঙ্গে সঙ্গে রান্না করা যায় না, কারণ রান্না করতে গেলে সহজে কিন্তু সেই ছিদ্র থেকে গ্যাস বের হতে চায় না। তাই এই কাজটি আপনারা করবেন, দুটো বাটি দিয়ে যখন গ্যাসটাকে খুব ভালো করে জল দিয়ে ধোবেন, বাটি দিয়ে এইভাবে গ্যাসের বার্নার দুটোকে ঢেকে নিন। তারপর আপনারা জল দিয়ে গ্যাসটা যদি এইভাবে একটু ধুয়ে নেন, দেখবেন গ্যাসের বার্নারে কিন্তু এক ছিটে ফোঁটাও জল যাবে না। পরিষ্কার করার পর গ্যাসের বার্নারটা সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, যখনই আপনারা অ্যালুমিনিয়াম কোনো পাত্রের মধ্যে ডিম সেদ্ধ করবেন, অবশ্যই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ নুন আর লেবুর খোসা আপনারা এইভাবে দিয়ে দিন। তাহলে অ্যালুমিনিয়ামের পাত্রটা আপনাদের কখনোই কালো হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের চপার বোর্ডগুলো থাকে না, আমরা সবজি কাটি, মাছ কাটি, কিন্তু অনেক সময় কি হয়, এই বটিগুলোতে সবজির নানা রকম দাগ লেগে যায়, উঠতে চায় না, জীবাণু ব্যাকটেরিয়া থাকে। তাই এগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি যাতে একেবারে দাগ ছোপ উঠে যায়, এমনকি ব্যাকটেরিয়া জীবাণু চলে যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য নুন আর একটি লেবুর খোসা। নুন আর লেবুর খোসা দিয়ে যদি আমরা এই চপার বোর্ডটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিই, মানে একটু আগে ডলে নিই। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে, লেবুর খোসার নানা রকম যে সবজির দাগ লেগে থাকে, নোংরা থাকে, সেটা তুলতে সাহায্য করবে। এইভাবে আমি কয়েক সেকেন্ড একটুখানি চপার বোর্ডটাকে ডলে নেব। তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। দেখুন এইভাবে তো আমি ডলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল, এখন কিন্তু সব নোংরাগুলো উঠে পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক রেসিপিতে আমরা কিন্তু রসুন কুচি ব্যবহার করি, বিশেষ করে চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান। রসুন কুচি করতে না আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা, ঠিকঠাক মতো কুচি হয় না। তাই কোনো রকম বটি বা ছুরি ছাড়াই একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, কাঁটা চামচ দিয়ে হালকা করে এইভাবে চাপ দেবেন। দেখবেন রসুনগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে, যেটা স্যুপ কিংবা চিলি চিকেনে দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। ডিম অনেক সময় আমরা যখন খোসা ছাড়াই, দেখা যায় সেদ্ধ ডিমের খোসার সঙ্গে অনেকটা ডিম উঠে আসে। তাই আপনারা ডিমটাকে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু ডলে নিন। এতে কি হবে, আপনারা সুন্দরভাবে ডিমটা কিন্তু ছাড়াতে পারবেন বন্ধুরা। আর খোসার সঙ্গে আপনাদের কখনোই ডিম কিন্তু উঠে আসবে না। আর এই পদ্ধতিতে যদি আপনারা ডিমের খোসা ছাড়িয়ে নেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ডিমের খোসাটা খুব সুন্দরভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারছেন। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন।
পরের যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে। ছোট মাছের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে কাটতে। তা আমাদের বাড়িতে যে ছাঁকনি থাকে, এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে, তার সাহায্যে আমরা সেকেন্ডের মধ্যেই ছোট মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারবো। কোনো রকম ছুরি বটি বা ছাইয়ের প্রয়োজন পড়বে না। এখানে যে আমি মাছগুলো নিয়েছি, পুঁটি মাছ দেখতেই পাচ্ছেন ছোট ছোট। আর এখানে নিতে হবে কিন্তু আমাদের স্টিলের চা ছাঁকনি। স্টিলের চা ছাঁকনি যে নেটটা আছে, দেখুন আমি কয়েক সেকেন্ড মাছটাকে একটু ঘষেছি, 1 থেকে 2 সেকেন্ড। তার মধ্যেই মাছের আঁশটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর পুঁটি মাছটা ছোট হয়, এর ফলে আমি হাতের সাহায্যে লেজ ডানা এগুলো কেটে ফেলছি, মানে এগুলো বের করা যায়। তারপর পেটের দিকটা আমি কানসাটা বের এভাবে একটু ছিঁড়ে নেব। পেটের দিকটা হালকা চাপ দিলেই নোংরাটা বের হয়ে যাবে। কত সহজেই কিন্তু মাছটা আমার কাটা হয়ে গেল, কোনো রকম ছুরি বটি ছাড়াই। কিংবা আপনারা যদি চান একসঙ্গে অনেকটা মাছ পরিষ্কার করতে, তাহলে এই ধরনের যে ঝাঁঝরি হাতা আছে, আমরা লুচি বা কোনো কিছু ভাজা টাজা করে থাকি, সেই ঝাঁঝরি হাতার মধ্যে মাছগুলো নিয়ে এইভাবে আপনারা ডলতে থাকুন। এইভাবে যদি ডলেন, দেখবেন একসঙ্গে আপনারা 10-12টা মাছের আঁশ পরিষ্কার করে নিতে পারবেন। এমনকি এইভাবে ছোট মাছের আঁশ পরিষ্কার করতেও সুবিধা হয়, আর খুব সুন্দর পরিষ্কারও হয় বন্ধুরা। সেই সঙ্গে আপনাদের কিন্তু সময়টাও অনেকটা বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছের আঁশগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে মাছের লেজ, পেটের নোংরা, মাছের কানকোটা পরিষ্কার করে নিচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখন মহিলারা মাছ কাটি, মাংস ধুই, আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে। বারবার সাবান দিয়ে হাত ধুলেও হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ এখানে সরিষার তেল। এখানে আমি সামান্য সরিষার তেল নিয়ে নিয়েছি, 1 ছিটে ফোঁটা। খুব ভালো করে হাতে ডলে নিয়ে নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেব। কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু বের হবে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার নিয়ে নেব। এর সঙ্গে আরও একটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের অনেক বড় সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখানে আমি নিয়ে নিলাম 2টো ন্যাপথলিন। কী কাজে আমরা এই ভিনিগার আর ন্যাপথলিনটাকে ব্যবহার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে আমরা চাল নিয়ে আসি, বস্তা ধরে দেখা যায় 5-6 মাসেও শেষ হয় না, দোকানেও হয়তো 3-4 মাস থাকে। তো এই চালগুলোর মধ্যে পোকা ধরে যায়। পোকা ধরলে চালটা পুরো বেকার হয়ে যায়। সেক্ষেত্রে চালটা ফেলে দিতেও কিন্তু আমাদের ভীষণ গায়ে লাগে। তাই একটি কাজ করবেন বন্ধুরা, আমাদের বাড়িতে যে চালের ড্রাম আছে তার মধ্যে এইভাবে ভিনিগার আর ন্যাপথলিন দিয়ে আপনারা ঢাকনাটা ঢেকে দিন। এমনভাবে ঢাকবেন যে কিছুটা জায়গা যাতে ফাঁকা থাকে। এর যে স্ট্রং গন্ধটা, গন্ধের কারণে কিন্তু যে চালের পোকা খুব দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে, এমনকি চালটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ কাটতে আমাদের অনেকটা সময় লাগে, চোখ দিয়ে জল বেরায়, এমনকি জ্বালা করতে থাকে। তাই সহজ একটি পদ্ধতি আমি শেয়ার করছি। পেঁয়াজ কাটার আগে আপনারা সবার প্রথমে পেঁয়াজটাকে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে বা নর্মাল ফ্রিজের মধ্যে 2-3 মিনিট রেখে দিন। আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটাকে বের করে নিচ্ছি। অনেক সময় পেঁয়াজ কাটলে যে চোখ দিয়ে জ্বালা করে, যদি ফ্রিজে রেখে দিন তাহলে পেঁয়াজের যে রসটা সেটা একদম ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। তারপর আপনারা পেঁয়াজ যতই অনেকটা পরিমাণ কাটুন না কেন, চোখ দিয়ে জ্বালা করবে না, জল বের হবে না। আর ফ্রিজে পেঁয়াজের রাখলে পেঁয়াজের খোসাও কিন্তু আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, এই ছোট্ট টিপসগুলি একটু অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের সংসারের কাজটা আমরা অনেকটাই সহজ করে নিতে পারি বন্ধুরা। কত দ্রুতই আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম। অনেক রেসিপিতে আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ ব্যবহার করি, সেক্ষেত্রে ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। তাই একটু ছোট্ট কাজ করবেন, আপনাদের ছুরি বটি লাগবে না, একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবেন পেঁয়াজটি। এখানে আমি আলু ছুলনি নিয়ে নিয়েছি। এই ধরনের আলু ছুলনি পিলার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এটার সাহায্যে আপনারা একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারেন। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজ কাটেন, আপনাদের সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। যে কোনো রান্নায় আপনারা এই ধরনের পেঁয়াজ
পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। আরও যে সুবিধা হবে, আপনারা যখন রান্না করবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে, গ্যাসের খরচাও আপনাদের কিন্তু অনেকটাই কম হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কোনো রকম ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা এইভাবে পেঁয়াজটা কেটে নিতে পারবেন। অবশ্যই এই টিপসটি দেখে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি এই টিপসটি আপনাদেরও কিন্তু অনেকটা কাজে লাগবে। চলুন পরের টিপসটি দেখে নিই। বালিশ আমরা প্রত্যেকেই মাথায় ব্যবহার করে থাকি। বালিশটা যাতে পরিষ্কার থাকে কি করি, বালিশের কভার ব্যবহার করি। বালিশটা যখন কভার নোংরা হয়ে যায় খুলে নিই। কিন্তু এই যে তুলোর বালিশগুলো হয় না, আমরা তো একবার তৈরি করে এটাকে 10-12 বছর ব্যবহার করি, দেখা যায় তুলোটা গুটিয়ে যায়, তুলো থেকে বাজে একটা গন্ধ বের হতে থাকে, যেহেতু মাথায় তেল ব্যবহার করা হয়। আর তুলোর বালিশ তাই জল দিয়ে তো ধোয়া যায় না। তাই এটাকে কিভাবে পরিষ্কার করব, আমি 2 চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি। বালিশটার দুপাশেই আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি ছাঁকনি ব্যবহার করেছি। ছাঁকনি দিয়ে দিলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হবে বন্ধুরা, আর সব জায়গায় খাবার সোডাটা সমানভাবে পড়বে। এবার আমি হাতে একটি মোজা পরে নিয়েছি। মোজার সাহায্যে আমি এইভাবে খাবার সোডাটাকে বালিশের সব জায়গায় খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো রেখে দেব খাবার সোডা লাগিয়ে। এবার আমি একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জলে সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু, দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে একটু পারফিউমও ইউজ করতে পারেন। এবার আমি একটি রুমাল নিয়ে নিয়েছি, রুমালটাকে জলের মধ্যে এইভাবে ডিপ করে দেব, আর অতিরিক্ত যে এক্সট্রা জল আছে সেটাকে নিংড়ে এইভাবে বের করে নেব। তারপর আমাদের যে বালিশটাকে আমি খাবার সোডা লাগিয়ে রেখে দিয়েছিলাম, এই ভেজা রুমালটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি টেনে টেনে পরিষ্কার করব। আর 2-3 বার ওই যে মিশ্রণটা বানিয়েছি ওই মিশ্রণের মধ্যে আমি রুমালটাকে ডুবিয়ে নেব, আবার এইভাবে পুরো বালিশটাকেই পরিষ্কার করব। আপনাদের বাড়িতে যে কটা বালিশ আছে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন। আপনাদের তুলোটাও ভেজানোর প্রয়োজন নেই, নতুন বালিশও বানানোর প্রয়োজন নেই, একেবারে নতুনের মতো হয়ে যাবে পুরনো বালিশ। এবার বালিশের যে তুলোগুলো আছে না, দেখা যায় সেটা দলা পেকে যায়, বালিশটা আগের মতো নরম থাকে না। এর জন্য কি করবেন, একটি প্রেসার কুকার নিয়ে নেবেন। প্রেসার কুকারটাকে গ্যাসের ওপর আপনারা এইভাবে উল্টো করে বসাবেন। সবার প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন। প্রেসার কুকারের ওপর এইভাবে বালিশটা রেখে আপনারা কিছু সময় পর এইভাবে ওলটপালট করে দিন। এতে কিন্তু অনেকটা গ্যাস পুড়বে না বন্ধুরা। আপনারা চাইলে রোদে দিয়েও করতে পারেন এই কাজটি, কিন্তু রোদে দিলে গরম হতে অনেক সময় লাগে। দেখুন এইভাবে আমি খুব ভালো করে ওলটপালট করে নিয়েছি। এতে বন্ধুরা আমাদের যে তুলোটা একেবারে দলা পেকে যায় সেই দলাটাও ভেঙে যাবে, বালিশটাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এমনকি নতুনের মতো নরম